দেশে কৃষি জমির পরিমাণ কমে আসতেছে বলেছেন মির্জা ফখরুল। এখন উনি যেন এই কথাটা বলছে দেশে কৃষি জমি পরিমাণ কমে আসতেছে, এটা কিন্তু ট্রু এবং সত্য কথা বলছে। কারণ বিভিন্ন জায়গায় যে কৃষি ব্যবস্থাপনা বা কৃষি চাষ করা হয়তো সেখানে কিন্তু কম হইতেছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু বৃক্ষ নিধন করতেছে, কৃষি জমি কমিয়ে কিন্তু সেখানে হচ্ছে বহুতল ভবন কিন্তু নির্মাণ করার চেষ্টা করতেছে। সেটা সরকারি জায়গা হোক, বেসরকারি জায়গা হোক বা যে জায়গায় হোক না কেন, কৃষির পরিমাণ কিন্তু নিধন করে এই জায়গাগুলোতে কিন্তু বহুতল ভবন নির্মাণ করতেছে। এখানে যে মির্জা ফখরুল বলছে, দেখেন নিউজের মধ্যে যে নিউজটা করা হয়েছে সেটা এখানে বলা আছে, দেশের কৃষি জমি দ্রুত কমে আসছে উল্লেখ করে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও আলমগীর বলেছেন, যতটা সম্ভব কৃষি জমি রক্ষা করতে হবে। হ্যাঁ, যদি এখন থেকে কৃষি জমি দুজিন রক্ষা না করা যায়, তাহলে দেখবেন যে হারে কৃষি জমিগুলা হচ্ছে নিধন হচ্ছে, একটা সময় দেখবেন মানে বাংলাদেশের এভরি সিঙ্গেল প্লেসে কিন্তু বিভিন্ন ভবন আপনি শুধুমাত্র দেখতে পাবেন। হয়তোবা সেটা অনেক বছর পর, বাট যে হারে যাচ্ছে এভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হবে, যেটা কিন্তু বাংলাদেশের জন্য খুবই একটা ভয়াবহ অবস্থা হবে। সো এখন থেকেই কিন্তু সরকার বলেন, সাধারণ মানুষ বলেন, সবারই কিন্তু নজর দিতে হবে। অপ্রয়োজনীয় বিল্ডিং বা ভবনগুলো যেগুলো তৈরি হচ্ছে সেগুলা না তৈরি করে এবং কৃষি জমির উপরে বেশি ফোকাস করা দরকার। আর কৃষি জমির উপরে যদি বেশি ফোকাস করা হয় যেন খাদ্যদ্রব্যের উৎপাদন পরিমাণ কিন্তু বাংলাদেশ বেড়ে যাবে এবং সেটা থেকে কিন্তু বিভিন্ন পণ্য কিন্তু রপ্তানি করতে পারবে সারা বাংলাদেশ। বাংলাদেশের যে কৃষি জমিগুলো আছে সেখান থেকে যে পরিমাণ পণ্য উৎপন্ন হবে বা প্রোডাকশন হবে, সেই পণ্যগুলো কিন্তু অন্য দেশে রপ্তানি করে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা কিন্তু বাংলাদেশ অর্জন করতে পারবে। মন্ত্রী বলেন, আমরা বেশ কয়েকটি জায়গা পরিদর্শন করেছি, সে কারণেই ইকু খামার এলাকা দেখতে এসেছি। এখানে প্রায় 100 একর জমি রয়েছে। সরকারি সরকার প্রক্রিয়া হওয়ায় জায়গাটি নেওয়া তুলনামূলকভাবে সহজ হবে। আমরা আরো কয়েকটি জায়গা পরিদর্শন করব। পরে তিনি ঠাকুরগাঁও মেডিকেল কলেজ জন্য জায়গা পরিদর্শন করেন। এছাড়া নির্মাণাধীন ইঞ্জিনিয়ারিং কলেজ কাজও তিনি ঘুরে দেখেন। সো গভর্নমেন্টেরও কিন্তু উচিত, গভর্নমেন্টের যে প্লেসগুলো হয়, গভর্নমেন্টের যে জায়গাগুলো হয় বা যেখানে বিভিন্ন অফিস আদালত তৈরি করা হয়, সেখানেও কিন্তু একটু নজর দিতে হবে। কারণ দেখবেন যেখানে কিন্তু উপর দিকে আরো অনেক তালা তোলা যায়, কিন্তু অনেক জায়গা বিভিন্ন অফিস এসে দেখবেন সেখানে তো বেশি জায়গা জুড়ে কিন্তু এই ভবনগুলো কিন্তু নির্মাণ করা হয়। সো সেদিক দিয়ে কিন্তু সরকারের একটু নজর দিতে হবে। আর যদি সরকার এখন থেকে এগুলো নজর না দেয় তাহলে দেখবেন যে একটা পার্সেন্টেজ বিল্ডিং গুলা উঠতেছে, ভবনগুলো উঠতেছে এবং প্রতিনিয়তই দেখবেন মানে এভরি সিঙ্গেল ডে কিন্তু বাংলাদেশে আপনি যদি চিন্তা করে দেখেন তাহলে প্রতিদিনই প্রায় হচ্ছে যে কৃষি জমিগুলো আছে সেগুলো কমে আসতেছে। এজ এ রিজাল্ট খাদ্য উৎপাদনের যে একটা সম্ভাবনা সেটা কিন্তু হারিয়ে ফেলতেছে বাংলাদেশ। ইভেন বাংলাদেশে একটা সময় দেখবেন বাংলাদেশের খাদ্য কিন্তু বাংলাদেশে যেমন যে প্রকার খাদ্য বাংলাদেশে মেটানো সম্ভব হইতেছে রাইট নাও, আর কিছুদিন পর কিন্তু সেই খাদ্যগুলা বাংলাদেশের যে উৎপাদন হয় সেগুলা কিন্তু বাংলাদেশের মানুষের জন্য কিন্তু যে চাহিদা সেটা কিন্তু মেটানো সম্ভব হবে না। কারণ হচ্ছে এই যে জমিগুলা, এই জমিগুলাকে হচ্ছে বিভিন্ন শুধুমাত্র যে ভবন তৈরি করতেছে বিষয়টা এরকম না, বিভিন্ন কলকারখানা বলেন, বিভিন্ন যে প্রজেক্ট গুলো আছে সেগুলা কিন্তু ব্যবহার করা হচ্ছে এই কৃষি জমিগুলা। সো এই যে কৃষি যে জমিগুলো আছে সেগুলোর মধ্যে একটু নজর দিতে হবে এবং এই কৃষি উৎপাদন বা কৃষির যে জায়গাটা যদি বেশি পরিমাণ থাকে তাহলে কৃষির পরিমাণ বা কৃষির দ্রব্য যেগুলা খাবার দ্রব্য সেগুলো কিন্তু কারো মোর হচ্ছে উৎপাদন করা যাবে। আর বেশি দিন উৎপাদন করা যায় তাহলে বাংলাদেশের মানুষের জন্য ভালো এবং বাংলাদেশ সরকারের জন্য তো ডেফিনেটলি ভালো। সো এখন সরকার থেকে কিন্তু এটা একটা উদ্যোগ নিতে হবে যেন অপ্রয়োজনীয় যে কৃষি জায়গাগুলো আছে সেগুলাকে নিধন করা যাবে না এবং কৃষি জায়গা কৃষি কাজেই করতে